শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ৫টি ব্যাংকের মালিকদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছেন তিনি। একীভূত হওয়া ৫টি ব্যাংক থেকে গ্রাহকরা তাদের চলতি ও সঞ্চয় হিসাব থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। অবশিষ্ট টাকা পর্যায়ক্রমে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে গ্রাহকদের। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য। একীভূত হওয়া ৫ ব্যাংক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয় হিসাব থেকে আপাতত ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। অবশিষ্ট টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। সরকার ইতিমধ্যে দুর্বল ব্যাংক খাতে প্রায় ৮০,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং সামনে আরও প্রায় ১ লাখ কোটি টাকার প্রয়োজন হতে পারে। বর্তমানে আন্তর্জাতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় আর্থিক চাপ দীর্ঘমেয়াদে সরকারের পক্ষে বহন করা কঠিন বলে জানান অর্থমন্ত্রী। এদিকে বহুল আলোচিত ব্যাংক রেগুলেশন আইন ২০২৬-এর একটি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি জানান, ব্যাংক রেগুলেশন আইন ২০২৬-এর ১৮ ক ধারাটি নিয়ে বিভিন্ন অংশীজনদের মধ্যে নানা মতামত ও উদ্বেগ তৈরি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এই বিতর্কিত ধারাটি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে একীভূত হওয়া কোনো দুর্বল ব্যাংকের পূর্বতন মালিকরা পুনরায় মালিকানা ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। সংকটাপন্ন ৫ ব্যাংকের মধ্যে ৪টি এসএলএম গ্রুপের চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে ছিল, আর এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। আজাদ ফারুক, সময়ের আলো।